সিজনাল ফল দিয়ে যদি সিজনাল পিঠা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমি বিশেষ করে অনেক বেশি পছন্দ করি সিজনাল যে কোনো ফল দিয়ে হচ্ছে পিঠা খেতে। তো আমি হচ্ছে আজকে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করব। এর জন্য এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ আটা, তারপর নিয়েছি ১ কাপ সুজি, এরপর নিয়েছি ১ চামচ হচ্ছে বেকিং পাউডার, আধা চামচের মতো চিনি, পরিমাণ মতো লবণ, তারপর ইস্ট নিয়েছি ১ চামচ, নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আর আগে থেকেই আমি কাঁঠালের রস বের করে রেখেছিলাম কাঁঠাল থেকে, তো সেখান থেকে হচ্ছে আমি এখানে ১.৫ কাপ পরিমাণ প্রথমে হচ্ছে আমি দিয়ে দিব কাঁঠালের রস, আর পরবর্তীতে প্রয়োজন হলে আরও দিব। আর এই কাঁঠালের রসের মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি, একদম পানি ছাড়াই হচ্ছে কাঁঠালের রসটা বের করেছিলাম, একদম ঘন কাঁঠালের রস। তো এখানে হচ্ছে আমি সেই রসটা ইউজ করতেছি। আর এখানে এক্সট্রা কোনো আমার এই খামির মধ্যে পানিও অ্যাড করতে হয় নাই, এই কাঁঠালের রস দিয়ে আমি পুরো খামিটাই তৈরি করব। তো এখানে চাইলে কিন্তু কেউ পানি অ্যাড করতে পারে বা দুধও অ্যাড করতে পারে, তবে আমি দুধ বা পানি কোনটাই অ্যাড করিনি, আমি শুধু কাঁঠালের রস দিয়ে এই পুরো ব্যাটারটা তৈরি করেছি। এতে করে আলাদা একটা ফ্লেভার হয়, খেতেও অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে প্রথমে ১.৫ কাপ হচ্ছে কাঁঠালের রস দিয়ে আমি একটু ব্যাটারটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আমার মনে হচ্ছে এখানে আরও একটু কাঁঠালের রস লাগবে, যার কারণে আমি আরও একটু কাঁঠালের রস এখানে অ্যাড করেছি। অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করেছি, একদম কেকের যেরকম ব্যাটার তৈরি করি সেরকমই একটা ব্যাটার তৈরি করেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো আমি হচ্ছে ভালোভাবে এটা মিক্স করে আমি হচ্ছে কেকের ব্যাটার মতো একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। আর এখন হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একদম ২ ঘন্টার জন্য। অনেক সময় দেখা যায় বাজার থেকে কাঁঠাল আনার পর কাঁঠালটা অনেক সময় নরম হয়ে যায়, নরম কাঁঠাল কিন্তু অনেকেই খেতে চায় না। তো সেটা যদি এভাবে রস বের করে রেখে দেয় ডিপ ফ্রিজে তাহলে কিন্তু অনেক দিন থাকে, আর হচ্ছে ভালো ভালো মজার মজার নাস্তা বানিয়ে খাওয়া যায়। তো আমি হচ্ছে সেরকমই করি, আমি কাঁঠাল যদি নরম হয় তবে সেটার রসটা বের করে আমি রেখে দিই, আর এইভাবে করে মাঝে মাঝে আমি নাস্তা বানিয়ে খাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ব্যাটারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে আমি ৫টা কাপ নিয়েছি, আর কাপের মধ্যে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। আর এখন হচ্ছে কেকের মতো করে ব্যাটারগুলো এখানে দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে হচ্ছে আমি বাদাম কুচি দিয়ে দিব। চাইলে এখানে নারকেলে দেওয়া যায়, নারকেল দিলে কিন্তু আরও ভালো লাগবে। আমার কাছে নারকেল ছিল না, যার কারণে আমি হচ্ছে বাদামটাই দিয়েছি। বাদামটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এভাবে করে আমি দিয়ে এখন হচ্ছে পানির ভাপে দিয়ে দিব। আমি একটা কড়াইতে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে স্ট্যান্ড বসিয়ে উপর দিয়ে হচ্ছে আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি প্রায় ১৫ মিনিটের মতো সময় রেখেছিলাম চুলার মধ্যে ভাপ দিয়ে। তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব, খুব দ্রুতই হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। উপর দিয়ে একদম ফেটে ফেটে গিয়েছিল আমার এই কেকের মতো এই পিঠাটা, দেখতে খুব ভালো লেগেছিল, অসাধারণ একটা লুক এসেছিল, দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে এটা সরাসরি দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, খেতেও কিন্তু খুব ভালো লাগতেছিল, পুরা গ্রানে পুরো ঘরটা আগে মোমো করতেছিল, এত সুন্দর গ্রান বের হচ্ছিল, পুরো ঘরটাই গ্রানে ভরে গিয়েছিল, খুব সুন্দর একটা ফ্লেভার পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। তো আমার হচ্ছে কেকটা একদম রেডি, কাঁঠালের কেক বলা যেতে পারে, একদম সুন্দরভাবে হয়ে গেছে, উপর দিয়ে একদম ফেটে গেছে। আমি হচ্ছে এখন একটা ছুরি নিয়ে একটু আলগা করে দিচ্ছি চারপাশ, তারপর হচ্ছে একটু হাতে ঝাঁকা দিলেই হচ্ছে পুরো কেকের মতো চলে আসে, খুব সুন্দর আর কি। পুরা যেই পিঠাটা, এই পিঠাটা একদম অসাধারণ খেতে। তো এইভাবে করে মাঝে মাঝে কিন্তু আপনার বাসায় তৈরি করতে পারেন, এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল হচ্ছে নরম কাঁঠাল যদি বাসায় আসে তো এইভাবে করে রস নিয়ে ফ্রিজে রেখে দিলে মাঝে মাঝে এভাবে করে খেতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে যারা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে তারা তো এরকম কাঁঠালের পিঠা অবশ্যই অবশ্যই পছন্দ করবে। নরম কাঁঠাল খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে খেতে পারে, খুবই টেস্টি এভাবে করে পিঠা বানালে, আর খুব সহজ, খুব কম সময়ে দ্রুত হয়ে যায়।